আমাদেরকে বলেছিলেন যাবার জন্য এমন একটা জায়গা যার নাম হিন্দুস্তানের সরজমিন, যে হিন্দুস্তানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো নিজে যেতে পারলাম না, আমার কোন দূতকে সেখানে পাঠাতে পারলাম না। আল্লাহর নবী বলেন তবে আমার জীবনের একটি নজর আমি হিন্দুস্তানের জমিনের দিকে গড়িয়ে রেখে দিলাম। আমি নবীজি আমার একটা দোয়া হিন্দুস্তানের জন্য রেখে দিলাম। এই হিন্দুস্তানের সরজমিনে আমি রাসূল আমার দোয়ায় অনেকজন আল্লাহওয়ালারা আবির্ভাব ঘটবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে হিন্দুস্তানের সরজমিনের মানব আমরা, আমাদের জন্য রাসূলুল্লাহর খাস দোয়া রয়েছে, যে দেশের বুকে আল্লাহর নবী যদিও না এসেছে তবু হিন্দুস্তানের জন্য আমার নবীজি দোয়া করে দিয়েছে। তাই তো হিন্দুস্তানের সরজমিনে আমরা দেখতে পাই খাজা গরিবে নওয়াজের আবির্ভাব, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর আবির্ভাব, এমন করে ফরিদউদ্দিন গঞ্জে সাকারের আপনার দিল্লির ইতিহাস, এমন করে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির আপনার এই দেশের আগমন, এমন করে দুনিয়ার জমিনে এই হিন্দুস্তানের সরজমিনে আমার নবীও যদি আসতে না পারে, নবী বলেন আমার আশিকদেরকে আমার আল্লাহ ওই দেশের বুকে পাঠাবে। শুধু তাই নয়, এই হিন্দুস্তানের সরজমিনে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেছিল, শোনো এমন একটা দেশের দিকে তোমাকে ইসলাম নিয়ে যেতে হবে যার নাম ছিল কি আপনার, যার নাম ছিল উসমানে হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। উসমানে হারুনি বলছে আমার পীর মুর্শিদ দয়া করে হিন্দুস্তানের সরজমিনে কালেমার দাওয়াত নিয়ে আমি যাব, কারণ সেখানে কালেমা পৌঁছায়নি, সেখানে বিভিন্ন বুত প্রস্তির পূজা করে, সেখানকার মানুষ আগুনকে পূজা করে, এমন করে মাটি দিয়ে মূর্তি তৈরি করে পূজা করে, এমন করে সেখানে আল্লাহর দ্বীন পৌঁছায়নি, আল্লাহর কিতাব সেখানে পৌঁছায়নি। তাই বলেছিল আব্দুল কাদেরকে দয়া করে আপনি আমাকে হিন্দুস্তানের সরজমিনে পাঠিয়ে দেবেন। আব্দুল কাদের বলেছিল না, হিন্দুস্তানে তোমাকে আমি যেতে দেব না। আল্লাহর ওলি আপনার বলেছিল সিয়ায়ে আমার পীর মুর্শিদ কেন আপনি আমাকে হিন্দুস্তানের সরজমিনে পাঠাবেন না? তিনি বলেছিল শোনো অতএব যে দেশের বুকে নবী বংশের সন্তান দিয়ে ইসলাম প্রচার করা হয়, ওই দেশের বুকে কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতএব হিন্দুস্তানে ইসলাম প্রচার হবে নবীর বংশের ছেলে দিয়ে, জোরে বলেন। খাজা গরিবে নওয়াজ নবী বংশের ছেলে, কিন্তু উসমানে হারুনি নবী বংশের ছেলে নয়। তাই বলল উসমানে হারুনি তোমাকে যেতে হবে না হিন্দুস্তানে, কারণ নবী বংশের সন্তান দিয়ে হিন্দুস্তানে ইসলাম প্রচার করা হবে, আর কিয়ামত পর্যন্ত কোন জালিম, কোন বাদশা, কোন বেঈমান এই ইসলামকে মিটাতে পারবে না। সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকজন অনেক কথা বলে বিভিন্ন ভাবে, আর আমরা বলতে গেলে দেশদ্রোহী হয়ে যাবে, বুঝলেন? আমরা যদি বলতে যাই দেশদ্রোহী হয়ে যাবে, কিন্তু ওরা বললে দেশদ্রোহী হবে না। ওরা বললে তখন সাম্প্রদায়িক হবে না, আর মুসলিম যদি বলে ফেলে ভাই তো সেটাই সাম্প্রদায়িক হয়ে যাবে। বহু চক্রান্ত চলছে, কিন্তু আল্লাহ খোদার কসম কিয়ামতের সকাল পর্যন্ত কোন জালিম, কোন অত্যাচার, কোন বেঈমান এদেশের ইসলামকে মিটাতে সক্ষম হবে না। কারণ এই দেশে যিনি কলেমার দাওয়াত নিয়ে এসেছিলেন তিনি ছিলেন খাজা গরিবে নওয়াজ মাইনুল হক মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন হাসান হুসাইনি বংশের মানুষ, আর যে দেশে হাসান হুসাইনি বংশের মানুষ এসে ইসলামের দাওয়াত দেয় ওই জায়গাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইসলামকে টিকে রাখে, জোরে বলে। তাহলে কোন জালিম মিটাতে পারবে না। কিন্তু আমাদেরকে আল্লাহর হতে হবে, আমাদেরকে রাসূলের হতে হবে, আমাদেরকে কোরআনের মহাব্বত অন্তরে রাখতে হবে, হাদিসের অনুসরণ করতে হবে। এমন করে হাদিসের অনুকরণ করে যদি আমরা চলতে পারি, নিঃসন্দেহে কোনো ভয় আছে? এ দুনিয়ার মুমিন মুসলমান,
আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে তাই বলে দিয়েছেন, শোনো দুনিয়ার জমিনে কিয়ামতের আলামতগুলি বিশ্বনবী আমার আপনার বর্ণনা করলেন। আজকের আলোচনা কিয়ামতের আলামতকে নিয়ে কিছু কথা আপনার আলোচনা করার চেষ্টা করব। আমার দয়ার নবী বললেন, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে কিয়ামত কায়েম করা হবে না অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত পাঁচজন বাদশা দুনিয়া ব্যাপী রাজত্ব না করবে। আল্লাহর নবী বললেন, তিনজন ইমানদার হবে আর দুইজন বেঈমান হবে। তিনজন ইমানদার আর দুইজন বেঈমান। তাহলে তিনজন ইমানদার বাদশা হবে আর দুইজন বেঈমান বাদশা হবে, যারা দুনিয়া ব্যাপী রাজত্ব করবে। জোরে বলেন। এর মধ্যে একজন বাদশার নাম পবিত্র কোরআনে সূরা আল কাহফে রয়েছে, যে বাদশার নাম ছিল বাদশা জুলকারনাইন। জোরে বলেন। কি নাম বললাম? আল্লাহ বলছে, আসআলুনাকা আনজিল কারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। এ নবী আপনাকে তারা জিল কারনাইন বাদশা সম্পর্কে প্রশ্ন করেছে। যদিও তাফসিরে সাবির মধ্যে আপনার এই তিনটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল জিল কারনাইনকে নিয়ে, মানে মক্কার মানুষেরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নবী মানতে রাজি হলো না। তারা বলল, মুহাম্মদ তুমি নবী কিসের? কারণ তুমি যদি নবী হও, আসমান থেকে কোনো ফেরেশতা আসার পরে যদি তোমার নবুয়তের সাক্ষী দেয়, তবে তোমাকে নবী মানব আমরা। আমার নবী আল্লাহকে বললেন, আল্লাহ দুনিয়ার জমিনে তুমি আমাকে নবী করে পাঠিয়েছো, অথচ তারা বলে আসমান থেকে যদি ফেরেশতা নেমে তোমার নবুয়তের সাক্ষী দেয় তবে তারা নবী মানবে। আমার আল্লাহ বলে, হাবিব এ আমার নবী, তারা বলেছে আসমান থেকে যদি ফেরেশতা নামার পরে আপনার নবুয়তের সাক্ষী দেয় তারা, তাহলে আপনাকে নবী মানবে। এ আমার নবী শুনুন, যদি আমি আল্লাহ ফেরেশতা নামিয়ে আপনার সাক্ষী নবুয়তের দিয়ে দিই, তবুও তারা আপনারে নবী মানবে না। কারণ আপনি কি দেখতে পান না? চাঁদ দ্বিখণ্ডিত করে আপনি তাদেরকে দেখালেন, তারা মানতে চাইল না। এমন করে আপনি সমুদ্রের বুকে পাথরকে ভাসিয়ে দিলেন, তারা মানতে চাইল না। গাছকে এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় নিয়ে গেলেন, তারা মানতে চাইল না। এ নবী, তারা আপনাকে মানতে, যারা মানার তারা মেনে নেবে। আর যাদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, যাদের কানে মোহর মেরে দিয়েছি, যাদের অন্তরগুলোতে আমি আল্লাহ সিল মোহর করে দিয়েছি, তারা কখনোই আপনাকে নবী মানবে না। আরবের 5 জন বিখ্যাত ব্যক্তি, তারা বলল এখান থেকে একটা দেশের নাম হচ্ছে ইয়াসরিব, যে দেশটার নাম মদিনাতুল মুনাওয়ারা বর্তমান। জোরে বলেন। মদিনার মহব্বত আছে না নাই? আছে তো। তারা বলল মদিনায় একটা বড় জ্যোতিষী আছে, যিনি তাওরাত জবুর ইনজিল এমন করে মহান আসমানি কিতাবের পণ্ডিত। আমরা যাব তার কাছে। মুহাম্মদ কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, তিনি এসেছে মক্কায়। এখান থেকে হালিমা তাকে নিয়ে যাবার পরে 6 বছর রেখেছিল। হালিমার কাছ থেকে ফিরে আসলো, মা আমেনা ইন্তেকাল করলেন। অতঃপর দাদু আব্দুল মুতাল্লিব 2 বছর রাখলো, কোনো শিক্ষা দেয়নি। আব্দুল মুতাল্লিব আবু তালিবকে দিয়ে গেল। মুহাম্মদকে নিয়ে আবু তালিব বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেছে, শিকার করেছে, কিন্তু মুহাম্মদকে কোনো শিক্ষা দেয়নি। আর ওই ইয়াসরিব শহরের যে জ্যোতিষী আছে, বড় জ্ঞানী গুণী, তার কাছ থেকে এমন প্রশ্ন আনবো, মানুষ জোগাড় করবো, মুহাম্মদকে প্রশ্ন করে অপমান করবো। মানুষকে বলবো, দেখো যদি নবী হতো প্রশ্নের জবাব দিতে পারতো, মুহাম্মদকে আমরা অপমান করবো। 5 জন ব্যক্তি ইয়াসরিব শহরে চলে গেল। ইয়াসরিব শহরে যাবার পরে জ্যোতিষী সম্মুখে বসে আছে। জ্যোতিষীকে বলছে, জ্যোতিষী আমরা মক্কা থেকে এসেছি, আমাদের মক্কাতে একটা ছেলে নবী দাবি করেছে। জ্যোতিষী বলল, কে? বলে উনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, একজন ইয়াতীম ছেলে, কোনো কিছুই জানে না, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোন জ্যোতিষী মনোঋষি থেকে কোন জ্ঞান সে অর্জন করেনি। এ জ্যোতিষী, এমন কিছু প্রশ্ন দাও, যাবার পরে ওই মুহাম্মদকে করব, আর মুহাম্মদ তার জবাব দিতে পারবে না। বিরাট অপমান তাকে মক্কাতে আমরা করব। জ্যোতিষী বলল, 3টি প্রশ্ন দেব, এই 3টি প্রশ্ন যদি মুহাম্মদকে তোমরা করে দাও, যদি মুহাম্মদ তার জবাব দিয়ে দেয়, জেনে নেবে যে তিনি নবী। আর 3টি প্রশ্নের জবাব
জবাব যদি মুহাম্মদ রাসূলুল্লাহ দিতে না পারে তাকে তোমরা নবী মানবে না, কারণ সে নবী হতে পারে না। বলল তিনটি প্রশ্নের মধ্যে প্রথম নম্বরে প্রশ্ন জিজ্ঞাসা করবে আল্লাহর নবীকে, জুলকারনাইন বাদশাটা কে? প্রথম প্রশ্ন ছিল জুলকারনাইন বাদশা কে। বলল দ্বিতীয় প্রশ্ন রূহ সম্পর্কে করবে, আত্মা, এই যে রূহ আছে না, এই রূহ সম্পর্কে। বলল তৃতীয় প্রশ্ন করবে বাদশা আলেকজান্ডার দি গ্রেট কে ছিল। তিনটি আপনার প্রশ্ন নিয়ে মক্কাতে হাজির। নবীজির মাহফিল আসার পরে বসে আছে, কারণ যারা বদমাইশ হয়, যারা অপমান করার চেষ্টা থাকে, তাদের আচরণ হয় ব্যঙ্গমূলক। ঠিক না ভুল? তাদের আচরণ ব্যঙ্গমূলক। তো মাহফিলে বসে বুঝলেন হাসছে, করছে, ও করছে, কোন রকমের বললেন, ভাবছে যে মোহাম্মদকে তো বিরাট অপমান করবো, এই প্রশ্নের জবাব কোথায় পাবে ও। আল্লাহর নবী তাদের দিকে তাকালেন। তাফসিরে সাবিতে লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বলল, এ আউদি, ইয়াসরিবে যাওয়া হয়েছিল, ইয়াসরিবের রেহাব তিনটি প্রশ্ন দিয়েছে তোমাকে। এরা তাজ্জুব, বলে কেউ তো জানে না যে আমরা ইয়াসরিবে গিয়েছিলাম, এটা কেউ জানে না, অথচ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি করে জানে? সুবহানাল্লাহ। তার মানে নবী যারা হয় অদৃশ্য, আমার আল্লাহ তাদেরকে জানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী জিনারা হবে নুন বে ইয়া শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের খবরদাতা, অদৃশ্যের খবরদাতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে বলছে ইয়াসরিব গিয়েছিলেন, বলে হ্যাঁ। আল্লাহ পাক সূরা আল কাহফে বলছে আসআলুনাকা আনজিল করনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। এ নবী আপনি তাদেরকে বলুন জিলকারনাইন সম্পর্কে যে আপনাকে প্রশ্ন রেখেছে তারা। ইয়ামান নবী তাদেরকে আপনি বলুন জিলকারনাইন বাদশার পুরো ঘটনাটা আমি তোমাদেরকে পড়ে পড়ে শুনিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাট ঘটনা আপনার জুলকারনাইন বাদশাকে নিয়ে। ইয়াজুজ মাজুজ পর্যন্ত ওই যে আপনার প্রাচীরটা নির্মাণ করে দিয়েছে যে বাদশা, তার নামই ছিল বাদশা জুলকারনাইন। তিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছেন। ইনার আপনার মন্ত্রীর নাম ছিল আল্লাহর নবী খিজির আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি দুনিয়ার জমিনে এখনো জীবিত আছে, কিয়ামত পর্যন্ত তিনি আপনার জীবিত থাকবে। এই মহান বাদশা এমন একজন আপনার দিনদার বাদশা ছিল। বললেন এই বাদশার ভ্রমণটা ছিল চিরজীবী কূপের পানি পান করার জন্য। কারণ আমার আল্লাহ পাক আপনার পূর্বে সহিফাতে বলেছিল সামের গোত্রে মধ্য থেকে এমন একজন মানুষ জন্ম নেবে যে ব্যক্তিটা চিরজীবী কূপের পানি পান করতে পারবে, আর কিয়ামত পর্যন্ত মৃত্যু তাকে স্পর্শ করবে না। কূপটার নাম কি বললাম? চিরজীবী কূপ। সহিফাতে এই কথা লেখা ছিল, চিরজীবী কূপের পানি একজনই পান করতে পারবে। ওনারা সামের বংশের একজন হবে। আমরা কোন বংশের মানুষ? শামী বংশে। কারণ ওই যে নূহ নবীর সন্তান সাম, হাম, কেনানা, ইয়াফাসির শুনেননি? ওয়াজটা একটু করা হচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? সোজা সাপটা বললে তো কিছু নতুন নতুন নেওয়ার চেষ্টা করেন, বুঝলেন? এই সাম, হাম, কেনানা আর ইয়াফাসির, সামের বংশে আমরা, হামের বংশে হাফসিরা, ইয়াফাসিরের বংশে এসেছে ইয়াজুজ এবং করে মাজুজ। আর কেনানাকে আমার আল্লাহ ওই প্লাবনের মধ্যে ধ্বংস করে দিয়েছিল। কেনানা মারা গিয়েছিল। তো এই যে জুলকারনাইন বাদশা সমগ্র পৃথিবী ব্যাপী বাদশাহী করেছে। নবী বললেন 5 জন বাদশা আসবে, এর মধ্যে একজনের নাম কি হলো? বাদশা জুলকারনাইন। শব্দটার অর্থ হচ্ছে দো সিং বিশিষ্ট বাদশা। কারনুন শব্দের অর্থ হচ্ছে সিং। আরবিতে কারনুন শব্দের অর্থ হচ্ছে সিং, মানে দো সিং বিশিষ্ট বাদশা। আচ্ছা, মানুষের কি সিং বেরাই নাকি? বেরাই গো।
মানুষের তো সিং বেরায় না, কিন্তু কোরআন বলছে আসআলুনাকা আনজিল কারনাইন, দো সিং বিশিষ্ট বাদশা। তাহলে কোরআন কি ভুল বলছে নাকি? কোরআন তো ভুল বলবে না। না, বিষয়টা এই যে জিলকারনাইন এর তাফসীর বিদগণ দুই রকমের অভিমত করেছেন। যে বাদশা জিলকারনাইনের মাথার ওপরকার এই জায়গাটা একটু দুই সাইড উঁচু ছিল, একটা তাফসীর করছে। আর একটা তাফসীরে আসছে যে তিনি যে মাথায় মুকুটটা পরতেন, ওই মুকুটের দুই সাইডে দুটো সিংহের মতো হয়ে খাড়া হয়ে থাকতো, আর ওই মুকুট সর্বময় বাদশার মাথায় পরা থাকতো। এই কারণে আল্লাহর কোরআন বললেন জিলকারনাইন, মানে দো সিং বিশিষ্ট বাদশা। বলে ইমানদার ছিলেন, ইনি ইমানদার বাদশা, বিশ্বব্যাপী রাজত্ব করেছে। নবী বললেন পাঁচজন বাদশা দুনিয়ার জমিনে বিশ্বব্যাপী যতদিন রাজত্ব না করবে, কিয়ামত আল্লাহ কায়েম করবে না। আমার নবীকে সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দ্বিতীয় বাদশাটার নাম কি? আল্লাহর নবী বললেন আর একজন দ্বিতীয় বাদশা, যিনার নাম হচ্ছে পবিত্র কোরআন, সূরাটির নাম হচ্ছে সূরা নামাল, পারা নাম্বার হচ্ছে 19 পারা। এই 19 পারা সূরা নামালে একজন নবীর নাম আছে, দেখবেন যে নবীর নাম হচ্ছে সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম। সমগ্র দুনিয়া ব্যাপী রাজত্ব করেছে এই আল্লাহর নবী সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম। ইনি হচ্ছেন দ্বিতীয় বাদশা। আমার নবী বললেন এ সাহাবীরা, অতএব সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ সমগ্র দুনিয়ার বাদশাহী দান করেছিল, কিন্তু নবী সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম এত দূর বাদশা পাওয়ার পরে জীবনে কোনোদিন সুলাইমানের নামাজ কাজা ছিল না, জীবনে সুলাইমানের আল্লাহর জিকির কাজা ছিল না, জীবনে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জিকিরে কোনোদিন গাফিলতা করলেন না। কিন্তু আজকে আমরা, আমার আল্লাহ কতই না মাল আমাদেরকে দিয়েছে, চাকরি বাকরি দিয়েছে, ধন দৌলত দিয়েছে, বড় বড় আপনার নিয়ামত আমাদের প্রতিদান করেছে, কিন্তু আমরা বলি মুসলমান, আমরা নামাজ পড়ব না। ঠিক না ভুল? বলে আমরা নবীর দিও না, নামাজ পড়তে জানে না, নামাজ পড়া জানে না। বলে আমরা নবীর দিও না, কোরআন পড়া শিখবো না, আমরা নবীর দিও না, অতএব আমরা সুদ খাওয়া বন্ধ করব না, আমরা নবীর দিও না, হারাম খাওয়া বন্ধ হবে না, আমরা নবীর দিও না, অতএব অন্যের মাল হরণ করা বন্ধ করব না, আমরা নবীর দিও না, গীবাত করা ছাড়বো না। এই করে নবী পাওয়া যাবে? এই করে নবী পাওয়া যাবে না। আর মায়েরা বলে আমরা ফাতেমা দিও না, সিরিয়ালের কাজা হবে না। ঠিক না ভুল? যে আমরা ফাতেমা দিও না, সিরিয়ালের কাজা হবে না। আমরা ফাতেমা দিও না, স্বামী খিদমত জানি না, আমরা ফাতেমা দিও না, নামাজ তো পড়বই না। এই করে নবী পাওয়া যাবে না। যারা বলে আমরা নবীর দিও না, নামাজ কবু ছাড়াবো না, আমরা নবীর দিও না, অতএব আমরা কোরআন পড়া বন্ধ করব না, আমরা নবীর দিও না, সুদের ধারে যাব না, আমরা নবীর দিও না, হারাম কবু খাবো না, আমরা নবীর দিও না, অন্যের মাল আমরা হরণ করব না, আমরা নবীর দিও না, অতএব আমরা গীবাত করব না, আমরা ফাতেমা দিও না, সিরিয়াল কবু দেখব না, আমরা ফাতেমা দিও না, স্বামী খিদমত বন্ধ করব না। তারাই আমার নবীকে পাবে, আর তারাই আমার নবী পাকের নন্দনী ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশিকে হবে। আর যদি বিপরীত হয়ে যায়, নবী পাওয়া সম্ভব হবে না। এ মুসলমান, আমাদের মধ্যে এমন লোক আছে বুঝলেন, নামাজও পড়ে না, রোজাও রাখে না, এমন করে চায়ের দোকানে বসে বলে আমরা নামাজ পড়তে না পারি, ঈমান ঠিক আছে বলে না? আর কি বলে? আর বলে যে নবী আমাদেরকে শাফাত করে কোথায় নিয়ে যাবে? জান্নাত। নবী নাকি শাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে। নবী কি সবাইকে শাফাত করবে? আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাত। জোরে বলেন।
আরে ইমানের সাথে যদি মৃত্যু না হয় পাবে না রাসূলে কবু শাফাআত। কি করে ভাবছো তুমি জাহান্নামে কিছুদিন পড়ে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। অনেকের আশা এটাই যে কিছুদিন পরেও তো আল্লাহ জান্নাতে দেবে, আশা না? বলে দেখবেন ও নমাজ রোজা ধার ধারে না, ওকে কেউ বলে দিয়েছে যে কলেমা পড়লি কোথায় যাবে? কারণ নবী একটা হাদিসে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলেছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ফাদাখালাল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। এমন যদি হয় রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতে চলে যাবে, এমন যদি হয় তাহলে স্বামী বিবেকানন্দ জান্নাতে চলে যাবে, এমন যদি হয় নিউলাস দা ভিঞ্চি জান্নাতে চলে যাবে, এমন যদি হয় আপনার ডাক্তার কেন জান্নাতে চলে যাবে, ডাক্তার ইবনে সিনা জান্নাতে চলে যাবে। এমন করে আপনার দুনিয়ার জমিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজ্ঞানী যিনার নাম ছিল নীল আর্মস্ট্রং, তিনি জান্নাতে চলে যাবে। এমনই যদি হয় পৃথিবীর জমিনে শ্রী অরবিন্দ ঘোষ জান্নাতে চলে যাবে, কারণ তারা গড়গড় করে কোরআন পড়তে জানতো, গড়গড় করে কোরআনের মানে বলে দিতে পারতো। এমন করে আপনার সেনগুপ্ত ঘরের ছেলে বিশ্ববাসীকে মুসলমানদেরকে লজ্জা দিল। শোন মুসলমান, তোদের কোরআন আল কোরআন, এই আল কোরআনের আমি একটা বাংলা অনুবাদ করে দিলাম তোদেরকে। গিরিশচন্দ্র সেন যারা নাম বিশ্ববাসীকে একটা আপনার কিতাব দিল মুসলমানদের কিতাবের বাংলা করে, কিন্তু মুসলমান আজকে লজ্জা লাগে আমাদেরকে। 95% মুসলমান কোরআন পড়া জানে না, 95% মুসলমান কোরআন পড়ার চেষ্টাও করে না, 95% মুসলমান মসজিদে নামাজ পড়তে যায় না, এমন করে 95% মুসলমান নারীরা নামাজ পড়ে না। বুঝলেন? বেপরদা বেহায়া ভাবে চলে। আজ লজ্জা করা দরকার। সনাতন ধর্মে বিখ্যাত কিতাব, কিতাবটির নাম বেদ। বেদের মধ্যে ঋষিকে জিজ্ঞাসা করো, এই মহান ঋষি তুমি দয়া করে বলবে দুনিয়ার জমিনে মানুষের পোশাকটা কেমন হবে? তিনি বলল অদং পসব্বে মাপ্রি সনাতন পদকহারু মাতে কসপলকদ সন্তসারি ব্রহ্ম ভুবিতো। শুনো পৃথিবীর জমিনে অতে পোশাক হবে কেমন? নারী পুরুষ নারীদের পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নারীদের পোশাকে ঢাকা থাকবে, নারীদেরকে কেউ দেখতে পাবে না। বলল মহান ঋষি যদি কোন নারী মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত না ডাকে তাহলে সেই নারীটাকে কি বলা যাবে? বলল ওটা নারী হবে না। কেন গো বলে নারী হবে না? যাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে অন্য পুরুষকে আকৃষ্ট করে ওরা নারী কিসের? ওরা ধর্ত সগুণ, কারণ তারা সগুণের চাইতেও খারাপ। এটা ঋষি বলল। তারা সুগুণের চেয়েও খারাপ। যে নারীগুলো নিজের চলন দেখিয়ে নিজের স্টাইল দেখিয়ে অন্য পুরুষকে আকৃষ্ট করে, ওই নারীটা নারী নয়। এটা একটা সনাতন ধর্মের কথা। তাহলে বোঝা যাচ্ছে নারী পর্দা সব ধর্মেই আছে। নারী পর্দা সব ধর্মেই আছে। মানা আর না মানা দুটি বিষয়, মানা আর না মানা। এই যে আপনার বর্তমান যা চলছে ধর্মকে নিয়ে, আমার মুসলমান তো যেটুক করে একটু দেখাশোনা করে, কিন্তু অন্য ধর্মে যে দেখাশোনাও করে না। এই যে পূজা করা, পৃথিবীর কোন কিতাবে পূজা করার কথা লেখা নাই। মূর্তি বানানোর কথা পৃথিবীর কোন কিতাবে লেখা নাই। গান বাজানোর কথা পৃথিবীর কোন কিতাবে লেখা নাই। মদ্যপান করার কথা পৃথিবীর সব কিতাব বলেছে অবৈধ। এমন করে পৃথিবীতে অশ্লীলতা করাকে সব ধর্ম বলেছে অশ্লীলতা চলবে না। কারণ ঈশ্বর যিনি হবেন মহান ঋষি, আপনার তাদের কিতাব অথর্ববেদে সুন্দরতম একটা মন্ত্র বলছে। ঋষিকে জিজ্ঞাসা করলো, বলেন ঈশ্বরকে কি মূর্তি বানিয়ে পূজা করব? ঈশ্বর কি মূর্তি হবে? ঈশ্বরকে কি করে বোঝা যাবে? তো বলছে সার পরমা কসব
রূপ সনিত্য নিরকার নিরূপ বর্ণনাতীত নিষ্কম্পচ্চ কুচিত শব্দের পঞ্চতনং প্রকাশাতি কন্নানং কন্নং তথা সর্ব শক্তিমান সস প্রজনং নবরতুতে। ঈশ্বরের কথাগুলো বলছে দেখে বলল ঈশ্বর ওই পরম ঈশ্বরকে বলা হয় সনিরকার, যার কোনো আকার হবে না, জোরে বলে মানে মূর্তি হবে না, নিরূপ তার কোনো রূপ দেওয়া যাবে না, বর্ণনাতীত তাকে কোনো বর্ণ দিয়ে বোঝানো যাবে না, নিষ্কম্পচ্চ কুচিত শব্দের রূপং সাতনং প্রকাশাদি মারাত্মক চরম পর্যায়ে ভুল করেছে। আমার মুসলমান অনেকে মনে করে বেদ কোরআন এক না, এক না। বেদ কোরআনের সঙ্গে আসমান জমিনের চেয়েও বড় পার্থক্য, কারণ বেদ বর্ণনা করেছে ঋষি মনীষী ঝসিরা, আর আল্লাহর কোরআন রচনা করেছেন তিনি মহান স্রষ্টা রব্বুল আলামিন। যে কিতাবে ভুলের জায়গা পর্যন্ত নাই, কিন্তু বেদ বাইবেল মহাভারতে যুগ যুগ ধরে ভুল ধরে আসা হচ্ছে, এখনো ভুল ধরা হচ্ছে, যার কোনো মেল পাওয়া যায় না। বলল আপনার কুচিত শব্দের পঞ্চতনং প্রকাশাতি মারাত্মক ভুল। ঈশ্বরের সংজ্ঞা দিতে গিয়ে ঋষি ভুল করেছে। ঋষি বলল ঈশ্বর কখনো মানুষের দুঃখ সুখ ভালোবাসাকে বোঝার জন্য তিনি নাকি আত্মা রূপে দুনিয়াতে জন্ম নেয়, কিন্তু আমার আল্লাহ তিনি কোরআনে বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ আমি কাউকে জন্ম দিইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, তুমি তার পরের বাক্যটি সুন্দর করে বললো কারণানং কারণং তথা সর্বশক্তিমান। অতএব ঈশ্বর তিনি হয় যিনি জিনার কোনো সহকারী প্রয়োজন পড়ে না। ঈশ্বর যখন কোনো জিনিস তৈরি করব মনে করেন কেবলমাত্র তিনি হয়ে যেতে বলেন, হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা পবিত্র কোরআন, সূরাটির নাম সূরা আলে ইমরান। আল্লাহ বলছে আমি যখন কোনো জিনিস তৈরি করব বলি তো আল্লাহ কেবল বলে কোন হো যা ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, ঈশ্বরের মূর্তি তৈরি হয় না। এই নিয়ে যদি আপনি আরো মন্ত্রগুলি দেখতে যান, ঈশ্বর তিনি কেমন হয় বললে কং ব্রহ্মদত্ত নাহি না দত্তি কিঞ্চং কং অদত্তং, ন দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে জানিতং বিদমে কে বৃতং বেদ। বলে ঈশ্বর যিনি হয় তিনাকে এক বলে জানিতে হইবে, জোরে বলেন। যেটা আল্লাহর কোরআন বলছে কুলহু আল্লাহু আহাদ, জোরে বলেন। এই সূরাটার নাম কি? সুবহানাল্লাহ। ইখলাস সূরা, এই সূরাটার হাদিসে আরেকটা নাম আছে সূরাতুন নাজাত। বান্দাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া সূরা, টির নাম হচ্ছে সূরা ইখলাস, জোরে বলেন। কিন্তু কজনের মুখস্থ আছে যদি দেখতে যাই তো 90% মানুষ জানে না, ঠিক না? সূরা ইখলাস তো ধরে কলেমাই তো পড়তে পারে না। ছি ছি ছি, কি যুগ। আর আজকে এসে বলছে মৌলভী সাহেব দোয়া করেন না, বলে কেন? ত্রিপুরাতে মুসলমানরা অত্যাচারিত, বলেন বলেন, ত্রিপুরাতে মারছে, উড়িষ্যার জমিনে মুসলমান অত্যাচারিত, ইউপির বুকে একাধিক আপনার মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, একাধিক মাদ্রাসার গেটে তালা মেরে দেওয়া হলো। এমন করে আপনার এর আগে আমরা দেখতেছিলাম গুজরাটের সরজমিনে একাধিক মুসলমানকে কুপিয়ে খুন করা হলো। স্টেশনে জায়গা 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 মুসলমানরা অত্যাচারিত হয়েছে। কেন জানেন? এর কারণ হচ্ছে আমার আল্লাহ বলছে আমার বান্দারা যখন আমার ইবাদত থেকে দূরে সরে চলে যাবে, আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব, অন্য জাতি দিয়ে তাদেরকে শোষিত করব, অন্য জাতি তাদের প্রতি অত্যাচার করবে, নির্যাতন করবে, তাদেরকে শোষণ করবে। আর যদি আপনার অন্তরকে আপনি জিজ্ঞাসা করেন, আপনার বয়স হয়ে গেল 40, কারো বয়স হলো 50, কারো বয়স হয়েছে 35, কারো বয়স হয়েছে আপনার 30, বলেন তো কটা দিন আল্লাহকে সিজদা করেছেন, কতটা নামাজ কাজা করেছেন? কিন্তু আপনার উপরে নামাজকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে সেই দিন, যেই দিন আপনি নাবালেগ থেকে বালিগী হয়ে গেলে। আর বলে দোয়া কবুল হয় না, কি বলে? দোয়া কবুল হয় না। রাগ করেন না, ভাবছেন যে নমাজে যে মৌলবীরা নমাজের বলতে লাগলো, কারণ নমাজ না পড়ে পৃথিবীতে প্রতিদিন যদি এরকম জালসা 40 টাকা শুনেন, কটা করে বললাম? 40 টাকা শুনেন প্রতিদিন এরকম জালসা,
এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, ওখান থেকে দিন রাত 24 ঘন্টায় 40টা জালসা শুনেন, আর যদি নামাজ না পড়েন, ওই গুনাহকে ঢাকার মতো পৃথিবীতে কোনো নেকি আছে? নাই। দুনিয়া দান করে দিল কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজগুলোকে সব ছেড়ে দেয়, জীবনে নামাজ না পড়ে, ওই ব্যক্তির ওই দান কাজে আসবে? আসবে? আসবে না। তাহলে জীবনের একটু পরিবর্তন আনার চেষ্টা করেন। যদি জীবনের পরিবর্তন আমরা আনতে না পারি, তাহলে আমাদের জীবন বৃথা না, বৃথা না, বৃথা হবে না, বৃথা হবে। তো দেখেন, আল্লাহর প্রশংসা করতে গিয়ে বললো, না দ্বিতীয়, না তৃতীয়, চতুর্থ, না পঞ্চম, না পঞ্চম, না ষষ্ঠম, সপ্তম, না পঞ্চম, না অষ্টম, না নবম, দশম, না পঞ্চম, জয়তং বেদমে গোবৃতং বেদ। আল্লাহ যিনি, তার দ্বিতীয় হয় না, তৃতীয় হয় না, চতুর্থ পঞ্চম হয় না, সপ্তম হয় না, অষ্টম নবম হয় না। আল্লাহ যিনি হয় জয়তং বেদমে গোবৃতং বেদ, তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই আল্লাহকে পেয়ে যাবে। একক ছাড়া তাকে যদি দ্বিতীয় বলো, আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না, কারণ আল্লাহর সঙ্গে যদি কেউ কারো শরীক করে ফেলে, শিরকের গুনাহ বড় গুনাহ। যা বাবারে পবিত্র কোরআন সূরাটির নাম হচ্ছে সূরা লোকমান। লোকমান নিজের বেটাকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার ছেলে শোনো, তোমাকে একটা উপদেশ দেব আমি। ছেলে বলল, আব্বা বলুন। ছেলেকে লোকমান বলল, এ আমার সন্তান শোনো, সতের দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে কারো শরীক করে দিও না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? আমার সমাজে শিরক চালু হয়েছে না হয়নি? হয়নি? সিরিয়াল দেখছে বললেন, 10টা বিয়ে ঠিক হয়েছে, বিয়ে বান্ধবীর বিয়ে, তো 10টা মেয়ে দেখছি, যুবতী মেয়ে, লাল পাড়া হলুদ কাপড় পরে, সবারই কাকায় কলসি একটা করে। কি করাবে? ওই কলসিতে করে পানি এনে পাত্রীর গোসল করাবে। মানে তাদের একটা মূর্তি, তাদের একটা মাবুদের নাম হচ্ছে গঙ্গা। কি নাম? গঙ্গা। তো ওরা গঙ্গায় করে 10 জন যুবতী মহিলা দিয়ে পানি এনে গোসল করিয়ে দেয়, আর গঙ্গার কাছে আশীর্বাদ নেয় যাতে এর জীবন সুখের হয়। এই সিরিয়াল দেখে বুঝলেন, আমার মুসলমান সমাজে অনেক গ্রামে এইরকম বিয়ের স্টাইল, এইরকম আদর্শ অনেক জায়গায় চালু হয়েছে না হয়নি? কাঁচা কঞ্চি দিয়ে পিটবেন আপনি যদি বাবা হন, বুঝলেন? কারণ কোন দিক দেখা যাবে না, পাকা শিরক। এমন যদি বিয়েতে কার্যকলাপ করে, ওই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এটা অন্য জাতির রীতিনীতি। আর একটা হাদিসে আছে, মান তাসাব্বা বিকওমিহি ফাওয়া মিনহুম, যে জাতির সঙ্গে তুমি উঠা বসা, চলা ফিরা, খাওয়া দাওয়া, আখলাক, চরিত্র, লেনদেন, আদর্শ, আখলাককে মিলিয়ে চলবে, ওই জাতির সঙ্গে কাল কিয়ামতের দিনে তোমাকে আল্লাহ উদিত করবে। তাহলে অন্য ধর্মের রীতিনীতি মানা যাবে? মানবেন না। যদি গ্রামে কেউ মানে, বাধা দেবেন। যদি বাধা দিতে আপনি না পারেন, ঘৃণা করবেন। কারণ নিশ্চয় শিরক, এই শিরক গুলাকে ঠেকাতে হবে। আরো কিছু শিরক আমার সমাজে পরিচালিত, কয়েক কথা বলে দিয়ে যাব। কারণ কিয়ামতের দিন আমাকে ধরবে আল্লাহ, যে ওই মাহফিলে বসেছিলি কটা জিনিস দিয়েছিলি বল সমাজের জন্য। আমি তো ফাতেমার জীবনীটা বলে চলে যেতে পারি, কিন্তু আপনি পেলেন কি বলেন? তা ঠিক রাসূলের জীবনীটা বলে তো আমি 2 ঘন্টা কাটিয়ে দিতে পারি, কিন্তু পেলেন কি আপনি তা থেকে? আর একটা শিরক হচ্ছে, দেখবেন নদীতে ছোলা দেয়। কি দেয়? দুধ আর ছোলা নিয়ে গিয়ে নদীতে ঢেলে দেয় যুবক যুবতীরা। মুসলমান বলে কিসের জন্য? কেউ নাকি তারে বলেছে এটা দিলে অসুখ ভালো হয়ে যাবে। ছি ছি ছি, এটা দিলে অসুখ ভালো হয়ে যাবে। না, শিরকের গুনাহ হলো মস্ত বড় শিরক। এটা কোন নদীতে যাবার পরে ছোলা দুধ দেওয়া, এটা মস্ত বড় শিরক, অন্য ধর্মের রীতিনীতি। এটা আপনি অসুবিধায় পড়েছে।
তো কোরআন সূরাটার নাম হচ্ছে সূরা আলে ইমরান এবং সূরা মারিয়াম এর ফয়সালা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদ হয়েছে, কি করবেন বলে দিচ্ছি। একজন মেয়ে বিপদগামী হয়েছিল, কেমন? তার ছেলে হয়েছিল না। এখন ছেলে না হলে তো বুঝলেন আস্তালা বাস্তালা তালতালা বেলতালা এখানে ওখানে তাবিজ ও তাবিজ বিভিন্ন কিছু। হ্যাঁ, এমন একটা মেয়ের ছেলে হয়েছিল না, যা পবিত্র কোরআনে আল্লাহ বলছে। যার স্বামীর নাম ছিল ইমরান, স্ত্রীর নাম ছিল হান্না। গাছের ছায়ার নিচে বসেছিল। পাখি আপনার একটা পাখির বাচ্চাকে পাখি চোচে করে আপনার খাবার খাওয়ায়। হান্না দেখেছিল আপনার গাছের ওপরে যেন পাখি নিজের বাচ্চাকে যেন খাবার খাওয়ায়। হান্না আল্লাহকে বলে, আল্লাহ এই পাখি চোচে করে বাচ্চাকে খাবার খায়, পৃথিবীতে আমি সৃষ্টির সেরা মানব। ওগো আল্লাহ, তুমি যদি আমারে বাচ্চা দিতে, আমি হান্না কতই না তারে আদর যত্ন করতাম। এইভাবে তারে আমি আদর যত্ন করতাম। আল্লাহর কাছে আপনার দোয়াটা কবুল হয়ে গেল। তবে হান্না বলেছিল, আল্লাহ তুমি যদি আমারে বাচ্চা দাও, তোমার বাইতুল মুকাদ্দাস মসজিদের আমি হান্না খাদিম বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কবুল করে নিল। আর জান্নাত সালে আপনার কত বছর বয়স হয়েছে? এই মেয়েটার বয়স হয়েছিল 98 বছর। আপনার এত বছর বয়স হয়ে গিয়েছে, ইমরানেরও বয়স হয়েছে বললেন, কারণ আল্লাহ পাক তার উদারে সন্তান দিল। এমন করে একজন সুন্দরতম মেয়ে সন্তান, যার নাম ছিল মারিয়াম আলা নবীনা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মায়েরা, যদি সন্তান দেন আল্লাহ, তোমার সন্তান যদি না আল্লাহর ঘরে মানাত করে দাও আল্লাহ, তোমার ঘরে মসজিদে আমি মানাত করলাম আল্লাহ, তুমি যদি আমার সন্তান দান করো, তোমার ঘর মসজিদকে আমি এটা দিয়ে দেব, এটা সাদকায়ে জারিয়া হবে, এটার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। কিন্তু মা তোমাকে বলবো, কোন আতিম নদীতে মানাত করবে না, এমন করে কোন দ্বারা আপনার কোথায় গাছতলাতে মানাত করবে না। এমন করে তুমি শিরকের পর্যায়ে যেগুলো আপনার কি তামিমা থেকে মানে অন্য ধর্মের ঋষি মনোঋষি থেকে কোন জিনিস গ্রহণ করতে পারবে না, সেটা বিলকুল শিরকের নাই চলে যাবে। তাই আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ এই সমাজকে শিরক থেকে হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার মুমিন মুসলমান তো আল্লাহ সন্না দিতে গিয়ে জগতের আরেকটা মন্ত্র পড়ে আমি চলে যাব ওই বাদশাদের কাছে, এবং করে আমি তিনটি কিয়ামতের আলামতকে নিয়ে আলোচনা করে দেব ইনশাআল্লাহ। আগামীতে আসছি যে তিনটি বর্তমান আমার সমাজে ব্যাপক হারে প্রচালিত, প্রতিটা ঘরে ঘরে দেখা যাচ্ছে আলামতগুলি, রাস্তাঘাটে দেখা যাচ্ছে আলামতগুলি। এমন করে আমরা চলাফেরাতে দেখতে পাচ্ছি রাসূল আজ 1500 বছর আগে যে তিনটি কথা বলেছিলেন, ওই তিনটি কথা একদম মিলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভবিষ্যৎবাণী। তো আল্লাহর বিষয়টা বলতে গিয়ে জগবেদে বলল, শুনো হতার বিন্দ্র মহাশ্রিন্দ্র বললা জিষ্টম সিষ্টম পূর্ণ ব্রহ্মণ আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম বরসাল্লাল্লাহ মাদলাং বুকমে কামাল্লাহ বুকামিল্লাহ কিলার দিকাম। আল্লাহ যিনি সমস্ত দেবতার মেন দেবতা তিনি, কারণ তার উপরে আর কোন দেবতা হয় না। আল্লাহ রাসূল মুহাম্মদ দেবরনীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। বরসাল্লাল্লাহ আল্লাহই হচ্ছে আল্লাহ। আল্লাহকে সৃষ্টি সহস্র নবতিং চকরাম বলে যে ডাক দিয়েছে, আল্লাহকে আপনার বিষ্ণা বলেছে, আল্লাহকে তৃষ্ণা বলেছে, আল্লাহকে এমন করে ভগবান বলেছে, ভগবতী বলেছে, পার্বতী বলেছে, মহাদেব বলেছে। এমন করে আমার আল্লাহর অনেকগুলো নাম তারা করণ করেছে। আমার শরীয়ত বলে আল্লাহকে ভগবান বলা যাবে না, আল্লাহকে আপনার বিষ্ণা বলা যাবে না, আল্লাহকে তৃষ্ণা বলা যাবে না, আল্লাহকে সৃষ্টি বলা যাবে না। আমার আল্লাহকে কখনোই আপনার এমন করে ভগবান ভগবতী পার্বতী রূপবতী বলে আমার আল্লাহকে ডাকা যাবে না। আল্লাহকে যদি ডাকতে হয় আল্লাহ বলি ডাকতে হবে, নতুবা তার 99টা গুণবাচক নাম আছে, যেমন ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, ইয়া মুহাইমিনু, ইয়া মুজাব্বিরু, ইয়া জাব্বারু, ইয়া খালিকু, ইয়া বারিউ। আছে না নাই? কটা নাম আছে? বুখারী শরীফের হাদিস আছে, 99টা নাম যে প্রতিদিন একবার করে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার উপরে জাহান্নামকে হারাম করবে, জান্নাতকে ওয়াজিব করবে। জোরে বলে এই 99টা নাম।
আল্লাহর যে 99টা নাম আছে, এই 99টা নাম যারা পড়বে সকাল বেলায় বসে বসে, তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কিন্তু আমাদের তো বললেন ও কোনো ধান্দাই নাই। হ্যাঁ, আমরা দুনিয়া আমাদেরকে গ্রাস করে ফেলেছি। এমন গ্রাস করেছে বললেন দুনিয়া, যে এক পা কবরে আর এক পা দুনিয়ায়। তবু আমরা কবরে বলি যে সন্তান এক কাজ কর, কখন তো মরে যাব, জমিটা লিখে নে তাড়াতাড়ি। কি বলে? তাড়াতাড়ি জমিটা লিখে নে, হ্যাঁ, নতবা কি হবে, দুটো বোন আছে তো পেয়ে যাবে, ভাগ পেয়ে যাবে। কিন্তু খোদার কসম বলে গেলাম, এমন করে যতটা বাবা নিজের ছেলেদেরকে জমি দিয়ে গিয়েছে, এই ছেলেগুলি বাবা মরার পরে একটা খতম পড়ে না, না পড়ে, একটা খতম পড়ে না। কিন্তু যে মেয়েটাকে ফাঁকি দিয়েছে বুঝলে, ওই মেয়েটা রমজানের সময় আসলে দুটি তিনটি কোরআন পড়ে, 50টা টাকা দিয়ে বলে ইমাম সাহেবকে গিয়ে বলবে আমার বাবা মা চলে গিয়েছে, আমার বাবা মার নামে কোরআন গুলো পড়েছি, যাতে বকশিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর তুমি বাবা ওই মেয়েটাকে তুমি ফাঁকি দিয়েছো, যে মেয়েটা তোমার জন্য রমজান শরীফে কোরআন শরীফ পড়ে তোমার জন্য দোয়া করছে, আর তুমি এক পা কবরে এক পা দুনিয়ায় দিয়ে ছেলেকে বলছো লিখে নে, যেগুলো আছে সেগুলো লিখে নে। নীতি এ গুনাহ মাফ হবে না, না হবে? হবে। আর একটা হাদিস উল্লেখ করে যাই, ইবনে মাজাতে সহিহ সূত্রে একটা হাদিস আছে, সাহাবারা বসে আছে নবীজির সম্মুখে। তো সাহাবারা নবীদেরকে একটা প্রশ্ন করলেন, সাহাবীদেরকে নবী একটা প্রশ্ন করলেন, এই সাহাবীরা তোমরা কি বলতে পারবে কিয়ামতের দিন সবচেয়ে মুজরিম ব্যক্তি কে হবে? খুব ইম্পর্টেন্ট হাদিস, মনে রেখে দেবেন এগুলো। সাহাবারা বললে ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ থেকে পালিয়ে যাবে ওই বড় মুজরিম হবে। নবী বললেন অ্যানসারটা ভুল হলো। আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ পড়বে না ওই ব্যক্তি। নবী বললেন উত্তরটা ভুল হলো। আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান পেল রোজা রাখলো না তারা। নবী বললেন উত্তরটা ভুল হলো। আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যারা যাকাত দেবে না, যাকাতের মালগুলো হরণ করবে, তারা মুজরিম হয়ে যাবে। নবী বললেন আনসারটা ভুল হয়ে গেল। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি তাহলে আমাদেরকে ওটা বলে দিন। এই মুসলমান, নবী কত সুন্দর কথা বললেন। আল্লাহর নবী বলে সাহাবীরা শোনো, দেব কিয়ামতের দিন বড় মুজরিম ওই ব্যক্তি হয়ে যাবে যে ব্যক্তি নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, এমন করে তার কাছে তাসবিহ তাহলিল থাকবে। সাহাবারা তাজ্জুব হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই ব্যক্তি তো মাবুদের জান্নাতে যাওয়া দরকার। নবী বলে সাহাবীরা, এ আমার সাহাবীরা, তা সে ব্যক্তি জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ওরা কেন জান্নাতে যাবে না? দয়া করে আপনি একটু বলে দেবেন কেন জান্নাতে যাবে না? নবী বলে আমার সাহাবীরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে ওই ব্যক্তিগুলো নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, এমন করে ওই ব্যক্তি দান খায়রাত করবে, কিন্তু দুনিয়ার জমিনে অন্যের হককে নষ্ট করে যাবে, এমন করে ওদের মেয়ের হককে নষ্ট করে যাবে, ছেলের হককে নষ্ট করে যাবে, ভাইয়ের হককে নষ্ট করে যাবে, পাড়া প্রতিবেশীর হককে নষ্ট করে যাবে, এমন করে ঋণ পরিশোধ করে আসবে না। বলুন তো, জীবনে অনেক ঋণ আমাদের থেকে যায়। রাসূল বলেছেন 1 টাকার বিনিময়ে 70 বছরের নেকি দিও, সেটা শোধ হবে না। নামাজ তো পড়তে 40 বছর থেকে, কেউ 50 বছর, কারো মাজার চলে না, যখন জমিনে কাজ করতে পারে না, বাড়িতে শুধু কাজ ফোটা ফেলে, তখন আপনার বাড়িতে খেচা বেচা করে, বুঝলেন তো। মসজিদে যেতে সবাইকে বলছি না, কিছু কিছু এমনও আছে যখন আর এক্সপায়ার হয়ে গেল। আচ্ছা বলেন, এক্সপায়ার মাল কি নেবে? কেউ নেবে গো? মাস্টারি করে দেখেন না তো, মাস্টার রিটায়ার্ড হয় কত বছরে? 60 বছরের পরেও যদি বলে তো নেবে ওকে? সরকার বলে তুই রিটায়ার্ড, মানে রিজেক্ট হয়ে গেল। 60 বছরে সরকার যদি দুনিয়া না নেয়, এই যে আর্মি চাকরি করছে দেখছেন না, এদেরকে নেবে? হ্যাঁ, পাঠিয়ে দেয়। তো দুনিয়ার গভর্নমেন্ট সরকার যদি না নেয়,
আপনি কি করে ভাবলেন যে আল্লাহ নেবে? হ্যাঁ? আল্লাহ দয়াবান, আল্লাহ নেবে। কিন্তু মনে রাখেন, এই যে জৈবনটাকে সরকার ভালোবাসলো, যে জৈবনটাকে দুনিয়ার মানুষ ভালোবাসলো, ওই জৈবনটাকে আল্লাহও ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জৈবনটাকে আল্লাহও ভালোবাসে। কারণ এই জৈবনে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ পাক ওই নামাজিকে, এই নামাজির দ্বিগুণ নেকি দান করবে। এই যে হাঁটু পায়ে ব্যথা, আর প্রসাব করে প্রসাব ঠিক থাকে না, কাপড় ভিজে যায় আবার উঠে, এর চেয়ে ওই যুবকের নামাজটি অতি শক্তিশালী নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নেবে, কিন্তু মনে রাখেন আল্লাহ ভালোবাসে তাদের ইবাদত যারা যুবক অবস্থা থেকে আল্লাহর ইবাদত শুরু করে দিল। জোরে বলেন। তাহলে যারা এই জীবনটাকে অন্য জায়গায় ব্যয় করেছে, আমার আল্লাহর দ্বারে ব্যয় করেনি, বলেন তো কিয়ামতের দিন জবাব দেওয়া যাবে? যাবে? আল্লাহ তো আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা তো চাকরি করেছিলি, 7 বছর যখন হয়েছিল তোকে রিটায়ার করে দিয়েছিল, তোর আসল জীবনটা দিয়েছিস তুই কারে? তো বান্দা আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে পারবে না। আল্লাহ হেফাজত করে। সকলে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পারলো 1 ওয়াক্ত হলো নামাজ পড়বে ইনশাআল্লাহ। বলুন তো, দেখেছেন কত জোর? ইনশাআল্লাহ। বড় চালাক এরা, হ্যাঁ, খুবই চালাক। কারণ ইনশাআল্লাহ বললে আবার গুনাহ হবে। মানে বলবে যে ইনশাআল্লাহ বলবো, আবার একটু নামাজ না পড়ে গুনাহ করি, তা আবার গুনাহ করুন। বেরোজগার আপনার ইফতারে গিয়েছে, বললেন সামনেকার কাতারে বসেছে। একজন বলছে, এই তোকে যে দেখলাম দিনের বেলা বিড়ি খাচ্ছিলি, আবার তুই দেখছি সামনেকার কাতারে ইফতারে মসজিদে বিরাট ইফতারি আছে। তো ওই বেরোজগার ফতোয়া দিচ্ছে রোজা না রাখা 1 গুনাহ, আর ইফতার না করা আর 1 গুনাহ। হ্যাঁ, তো রোজা তো রাখিনি, তাই বলে কি ইফতার না করে গুনাহ করব? ইফতারের টাইমে আমি এই কারণ ছাড়িনি, ইফতারে ঠিক এসে গিয়েছি। হ্যাঁ, তা আমাদের অবস্থা এরকম যে নামাজ না পড়ে 1 গুনাহ করছি, আবার ইনশাআল্লাহ বলে আর 1 গুনাহ করছি না। এই চালাকি চলছে। আল্লাহ হেফাজত করে, কারণ সকলকে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন, আরো জোরে বলুন তো আল্লাহুম্মা আমিন। আসি পৃথিবীর মুমিন মুসলমান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন দ্বিতীয় বাদশাটার নাম হবে বাদশা আপনার সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম, যিনি সমগ্র বিশ্বব্যাপী রাজত্ব করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান আরেকজন বাদশার নাম আল্লাহর নবী বললেন যে বাদশাটা হচ্ছে আপনার বেঈমান বাদশা, যিনি দুনিয়ার জমিনে এসেছিল, যার নাম ছিল বাদশা বাগতে নাজার, যিনি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিলেন। ওই জামানার নবী ছিল হুদ নবী আলাইহিস সালাম। হুদ নবী তাকে গিয়ে আল্লাহর কালাম শোনালো, আল্লাহ দাওয়াত দিল, কিন্তু বলেছিল আমি বাদশা বাগতে নাজার পৃথিবীর বাদশাই আমার কাছে, তোমার আল্লাহকে আমি মানতে পারি না, তোমার আল্লাহর ইবাদত আমি করব না। তোমার আল্লাহ ইবাদত করলে কি দেবে? বলে আল্লাহ তোমাকে স্বর্গ দেবে, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। বাগতে নাজার বলল জান্নাত দুনিয়াতে তৈরি করতে পারি আমি, জান্নাত তৈরি করেছিল, আমার আল্লাহ তাকেও ধ্বংস করে দিয়েছিল। বিশ্বনবী বললেন আরেকজন বেঈমান বাদশা, যে বাদশার নাম ছিল বাদশা নমরুদ। কি নাম বললাম? কটা হলো? 4টা। প্রথমে বলেছি বাদশা জুলকারনাইন, দ্বিতীয় বাদশার নাম বলেছি বাদশা সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম, তৃতীয় বাদশার নাম বলেছি আমি বাদশা বাগতে নাসার, চতুর্থ বাদশার নাম বললাম, এই বাদশাটার নাম হচ্ছে বাদশা নমরুদ। আমার আল্লাহ কোরআনে এই নমরুদের ঘটনা দিয়েছে। ওই জামানার নবী ছিল ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নমরুদ বিরাট বাদশাহী পেয়েছিল, কিন্তু আল্লাহরে মানেনি। আমার আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল। পৃথিবীতে যে বাদশাটা, এই বাদশাটার নাম হচ্ছে বাদশা আপনার নমরুদ। এই নমরুদকে আমার আল্লাহ পৃথিবীর বাদশাহী দিয়েছিল। নমরুদকে আমার আল্লাহ মেরেছে মাত্র একটা ন্যাংরা মশা দিয়ে। জোরে বলেন, কি দিয়ে মেরেছে? একটা ন্যাংরা মশা।
আরে বাদশারা বলছে মসজিদ উড়িয়ে দেব, এ বলছে মাদ্রাসা বন্ধ করে দেব, এ বলছে মুসলমান হটাও। কি বলছে? মুসলমান হটাও। মুসলমান হটে যাবে, দেশ থাকবে না। মুসলমান হটে যাবে, সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে। মুসলমান হটে গেলে রাত্রি দিনে পরিণত হবে না। মুসলমান হটে গেলে আপনার দুনিয়াতে খেত হবে না। মুসলমান হটে গেলে হাওয়া বন্ধ হয়ে যাবে। মুসলমান হটে গেলে গাছ অক্সিজেন দেওয়া বন্ধ করে দেবে। মুসলমান যেই দিন চলে যাবে, এসি রুমে বাতাস খাওয়া বন্ধ হয়ে যাবে। মুসলমান যেই দিন চলে যাবে, সেই দিন ফলের জুসও বন্ধ হয়ে যাবে। মুসলমান যেই দিন থাকবে না, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। আমি পৃথিবীকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, পৃথিবীতে আমি কম্পন করব, পৃথিবীতে আমি আল্লাহ বিরাট ভূমিকম্প দেব। আর পৃথিবী যেন আপনার যেমন দেখেন না ডিজে বাজে আর ছেলেরা নাচে গম 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 করে, পৃথিবী যেন আপনার নাচতে থাকবে। আল্লাহ বলছে আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের বুকে যা কিছু ভার দিয়ে আছে, ভার জমিন নেবে না, সবগুলো কুকড়িয়ে ফেলে দেবে। অকালাল ইনসানু মালাহা, মানুষেরা বলবে কি হয়েছে, জমিন কেন ভার নেয় না? আরেকটা সূরাতে আমার আল্লাহ বলছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মাফুস, আমি আল্লাহ পাহাড়গুলোকে উপড়িয়ে উপড়িয়ে তুলার মতো করে আমি উড়িয়ে দেব। আর বলছে মুসলমান হটাও, মুসলমানের জন্য আমার আল্লাহ সূর্য উদিত করে, কারণ রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়েছে, শোনো সেই দিন পূর্ব থেকে অতএব পশ্চিম থেকে, অতএব সেই দিন পূর্ব থেকে পশ্চিমে সূর্য উদিত হবে, যেই দিন পৃথিবীতে অতএব ঈমানদার থাকবে না। নবী বললেন এ আমার উম্মত শোনো, তোমাদেরকে বলে দিয়ে যায় কিয়ামতের আলামত গুলি বড় ভয়াবহ আলামত। আমি নবী তোমাদেরকে যে আলামত গুলি বলে যাব, যেই দিন ওই আলামত গুলি দেখতে পাবে মনে করবে কিয়ামত অতি নিকটে হয়ে গেছে। বিশ্বনবী আমার বললেন, সাহাবারা বলছে নবীজি কিয়ামত কত দূরে আছে? নবী এইভাবে হাতখানা উত্তোলন করলেন। বিশ্বনবী বললেন এ সাহাবীরা দেখতে পাও আমার দুটি আঙ্গুলের মধ্যখানে কতটা ফাঁকা জায়গা? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, দুটি আঙ্গুলের মধ্যে সামান্যতম ফাঁকা জায়গা। আমার নবী বলে সাহাবীরা শোনো, এতটা দূরে কিয়ামত। আল্লাহর নবী বলেন কিয়ামত খুবই নিকটে। এই কথাটা বলা আমার নবীজির এক নয় দুই নয় 1500 বছর হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل آل سيدنا محمد সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद। এ দুনিয়ার মুমিন মুসলমান, কিয়ামতের আলামত রাসূলুল্লাহ বললেন পাঁচজন ব্যক্তি দুনিয়া ব্যাপী রাজত্ব করা ছাড়া কিয়ামত কায়েম হবে না। চারজনের নাম বলে দিলাম। আরেকজন নবী আমার হাদিসে বলেছেন যার নাম আমার নামে হবে, যার নাম আমার বাবার নাম, অতএব যার বাবার নাম আমার বাবার নামে হবে, যার মায়ের নাম আমার মায়ের নামে হবে। অতএব এই মুসলমান, আল্লাহর নবী বললেন দুনিয়াতে একজন বাদশা আসবে যিনি সমগ্র দুনিয়া বাদশাহী করবে। এই বাদশার বাবার নাম হবে আব্দুল্লাহ, জোরে বলেন। এই বাদশার নাম হবে মোহাম্মদ, এই বাদশার মায়ের নাম হবে আমেনা। আর ইনি আসবে এমন একটা গোত্রে, নবী বললেন আমার বংশে জন্মগ্রহণ করবে, সমগ্র পৃথিবী ব্যাপী রাজত্ব করবে, যার নাম হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম। এই ভবিষ্যৎবাণী কিঞ্চিত পরিমাণ এদিক এদিক হবে, হবে হবে না? তাহলে বোঝা গেল বিশ্বব্যাপী মুসলমান একজন বাদশা আসবে, বিশ্বকে শাসন করবে। কোন অনেকের ব্রেন বলছে অ্যাটম বম আছে, কি আছে? আমেরিকার কাছে পরমাণু আছে, পাকিস্তানের কাছে আছে, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের
প্রজেক্ট গুলি তৈরি করে রেখেছে, একদম মারবে, মোটামুটি ১,৫০০, ২,০০০, ৫,০০০ কিলোমিটার দূরে থাকলো মেরে দেবে। এখন অনেক চেনেরা ভাবছে ইমাম মাহদি তাহলে এসে শাসন কি করে করবে? ওর কাছে তো অ্যাটম বোমও থাকবে না, পরমাণু থাকবে না। ওই ইমাম মাহদি যিনি বাদশা হবেন, পৃথিবীর বাদশা, তিনার কাছে কি থাকবে জানেন? ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে ইমাম মাহদি যখন পূর্বের দিকে নজর করবেন, আল্লাহ পাক আপনার ইমাম মাহদির নজর আপনার পূর্বের দিকে যখন ফেলবেন, যত বেঈমানগুলি রয়েছে, বললেন যত বেদিনগুলি রয়েছে, যারা ইমাম মাহদি আলাইহিস সালামের বিরোধিতা করবে, আমার আল্লাহ তাদের সেইগুলোকে ধ্বংস করে দেবে। ইমাম মাহদি যখন ফিরে পশ্চিম দিকে তাকাবেন, নজর ফেলবেন পশ্চিম দিকে, ইমাম মাহদি আলাইহিস সালামের যত দুশমনকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। তিনি যখন উত্তর দিকে তাকাবেন, উত্তরের বেঈমানগুলো ধ্বংস হবে। দক্ষিণ দিকে তাকাবেন, দক্ষিণ দিকে ধ্বংস হয়ে যাবে। যোগ যোগ দলে দলে মানুষেরা ইমাম মাহদি আলাইহিস সালামের কাছে যাবে, কলেমা পড়বে, এমন করে তিনার হাতে বায়াত গ্রহণ করবে, আর তিনি বিশ্বকে শাসন করবে কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা বিশ্বকে এখনো আপনাতে তিনি শাসন করবে। অতঃপর জুলকারনাইন বা অতঃপর আপনার আসবে কিয়াজুজ, যেমন করে মাজুজ। কিয়ামতের সবচেয়ে বড় আলামত বলতে গিয়ে আমার নবীর চোখ দিয়ে পানি বয়ে যায়। সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে দাজ্জাল। সাহাবারা বলল, নবীজি ওগো নবী, দাজ্জাল বলতে একটু ভালো করে বলুন। নবী বলে, শুনে রেখে দাও, এই দাজ্জাল একজন বিশিষ্ট একজন ব্যক্তি হবে। এই দাজ্জাল দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। আমার আল্লাহ পাক সূরা জুটাকে বন্ধ করে দেবে। দাজ্জাল এসে বলবে, আমি যদি তোমাদেরকে সূরা যদি তো করে দেখিয়ে দিতে পারি, তোমরা কি আমার আল্লাহ মানবে? বেঈমান যারা, যারা পাক্কা মুসলমান নয়, যাদের ঈমান কমজোরি, তারা বলবে, তুমি যদি সত্যকারী তবে সূর্যকে উঠিয়ে দিতে পারো, তোমাকে আল্লাহ মেনে নেব। এই দাজ্জাল একটি আপনার কৃত্রিম আপনার যে সূর্য, যেটা চীন তৈরি করে ফেলেছে, বুঝলেন, এখানে আপনার কন্ট্রোল করবে, আর এই সূর্যকে উঠিয়ে দেখাবে। মানুষ অনেক দনে দনে যাবার পরে তাকে আল্লাহ মেনে নেবে। নবী বলে, সবচেয়ে বড় ফিতনা দাজ্জালি ফিতনা। আল্লাহ নবী বলে, আমার উম্মতেরা শুধু তাই নয়, সে একাতে জান্নাত দেখাবে, আর বলবে, তোমরা যদি আমার আল্লাহ মানো, এই দেখো জান্নাতে দেব, আর যদি আল্লাহ না মানো, তোমাদেরকে আমি কতল করে দেব। বিশ্বনবী বলেন, সবচেয়ে বড় ফিতনা দাজ্জালি ফিতনা। এতে অনেক ফিতনায় পড়ে যাবে। নবী বলেন, যারা ঈমানদার তারা দেখতে পাবে তার কপালের উপরে লেখা থাকবে কাফেরে দিয়ে, মানে দাজ্জাল বড় কাফির, মানে সে একজন বেঈমান, সে ঈমান লুট করা একজন মানব। বিশ্বনবী 1500 বছর আগে এই ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছে। কতবার ঈসা নবী আসবে, আসবে না আসবে না? তাহলে দুনিয়াতে একদিন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না হবে না? আরে কোন একদিন এ দেশের বুকে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। জোরে বলেন, কোন একদিন এ দেশের বুকে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। আরে সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে অন্যায় জুলুম অবিচার অত্যাচার নির্যাতন থাকবে, থাকবে। আরে সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। কোন একদিন এ দেশের বুকে
কলেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। আরে একাকিনী রমণী নির্জন, পথে যাবে কোনজন, কটু কথা কবে না, মানব সম্পদের মাহে কোনার বালাখানা হবে না। জোরে বলুন। কারণ মানুষ সম্পদের মায় বর্তমান যেভাবে আপনার অত্যাচার অবিচার অনাচার চলছে, যার মাল তার প্রশাসন, যার মাল তার বললেন সমস্ত আইন কানুন। আর যে ব্যক্তি আপনার নিরীহ, যে ব্যক্তির কাছে কোনো মাল নাই, তার কাছে কিছুই আর নাই আছে। আইন কাজ করে না, প্রশাসন কাজ করে না, এমন করে সে কোথাও যেতে পায় না, অত্যাচারিত হয়। তাই কবি বলে শোনো, অতএব ওই মালদারেরা অত্যাচার নির্যাতন করতে পারবে না যেই দিন ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আবির্ভাব হয়ে যাবে। কত দূরে আছে ওটা? কত দূরে আছে? সামনে আছে? সামনে নাই? আরে সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলি মিলবে। জোরে বলেন। কারণ সেটা আর বেশি দূরে নয়, রাসূলের যা ভবিষ্যৎবাণী আমরা কাছাকাছি পাচ্ছি। তাই কবি বলে সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। যতদিন দূরে যায় ততদিন পিছে রয়, আই তোরা দলে দলে ছুটিয়ে, সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। জোরে বলুন। কারণ দিন আর বেশি দূরে নয়। কারণ বিশ্ব নবী আলামত বলতে গিয়ে আলী শেরে খোদা নবীর দরবারে বসে আছে। আলীকে বলছে, ও আলী শুনে রেখে দাও, আমি তোমাকে একটা জিনিস নিষেধ করব। আলী বলল, নবীজি, ওগো নবীজি, কি জিনিস এমন নিষেধ করবেন? আলীকে বলে, আলী খবরদার তুমি ওদের দক্ষিণের উত্তরের দিকে, দক্ষিণের দিকে খবরদার তুমি সফর করতে যাও না। আলী বলছে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আলী শেরে খোদার ব্যতিক্রম একটা সফর সেই দিকে হয়ে গিয়েছিল। তাই আলী নবীর দরবারে বসে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মনে তিনটি প্রশ্ন জেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আপনাকে এই কথাগুলো বলবো। নবী বলে, আলী, আমার আলী, তোমাকে যেই দিকে আমি সফর করতে নিষেধ করেছিলাম সেই দিকে কি তুমি সফরে চলে গিয়েছিলে? আলী বলে, নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ঘোড়াটা যেন ব্যতিক্রম চলে গিয়েছিল। নবী মুচকি হেসে বলে, আলী, আমি জানি যে তোমার ঘোড়া ওই দিকে যাবে। আলীকে বলে, আলী বলো, এমন কি প্রশ্ন তুমি আমারে করবে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন ঘোড়ার পৃষ্ঠে চড়ে যেতেছিলাম, কিন্তু নবী গো, একটা জায়গায় গিয়ে যেন দেখলাম একটা সুন্দরতম পাখি, গায়ে যেন লেখা আছে আরবির মতো। আর ওই পাখিটা এত সুন্দর, ওই সাহার নোংরা আবর্জনায় বসে, আর যেন সেই পাখিটা নোংরা খায়। বলে, নবী, এত সুন্দর একটা পাখি আল্লাহর কুদরত দিয়ে যারে তৈরি হয়েছে, এই পাখিটা কেন নোংরা খায়? নবী বলে, আলী, তুমি কি এটা বুঝতে পারো না? আলী বলে, না ইয়া রাসূলুল্লাহ। অথচ আলীকে নবী বলেছিলেন, না মদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমি নবী হচ্ছে জ্ঞানের শহর, ওই শহরের দরজা হচ্ছে আমার জামাতা হযরতে আলী। নবী হচ্ছে জ্ঞানের শহর, আর আলী হচ্ছে তার দরজা। এই কারণে শিয়ারা কি বলে, যে নবীর মানে ভুল করে নবীর কাছে যদি একবার জিবরাইল আসে, তা আলীর কাছে দুইবার আসে। কি বলে, মানে দরজা দিয়ে তো ঢুকতে হবে, ওদের উক্তি হচ্ছে দরজা দিয়ে ঢুকতে হবে। আর ওরা ওদের আজানে দেখবেন আছে কি,
আমাদের আজানে কটা শব্দ আছে? হ্যাঁ, সকলে জানে না, কিন্তু শিয়াদের আজানে একটা শব্দ বেশি আছে, কি? আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়া। ওরা বলবে আমরা সাক্ষী দিচ্ছি আলী হচ্ছে আল্লাহর ওলি। মানে আজানে একটা শব্দ তারা বাড়িয়েছে। তারা বলে ভুল করে নাকি জিবরাইল রাসূলের কাছে মানে আলীর কাছে আসতে গিয়ে নবীর কাছে চলে